আলহামদুলিল্লাহ। হোমিও ডাক্তার বন্ধুগণ, আপনাদের জন্য এখন আমি একটু ব্যতিক্রমী বিষয় নিয়ে আলোচনা করব। তো ব্যতিক্রমী বলতে কি, যে হোমিওপ্যাথিতে মানসিক চাপ বা উদ্বেগ কমাতে বেশ কিছু ওষুধ ব্যবহৃত হয়, সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। যে হোমিওপ্যাথিতে মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে বেশ কিছু ওষুধ আমরা ব্যবহার করি, সেগুলো নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব, সেগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সাধারণত ওষুধগুলো যে ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া তো উদ্বেগ, অনিদ্রা, নার্ভ জ্বালার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যারা ঘুমাতে পারছেন না, ঘুম ঘুম অশান্ত বা মন অস্বাভাবিক উত্তেজিত, তাদের জন্য উপযুক্ত। দেখুন, আমরা এখানে কী কী আলোচনা করতে পারি। উদ্বেগ, অনিদ্রা, নার্ভ জ্বালার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কী কী ক্ষেত্রে ব্যবহৃত হয়? যে উদ্বেগ, অনিদ্রা এবং নার্ভ জ্বালার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যারা ঘুমাতে পারছেন না, ঘুম অশান্ত বা মন অতিরিক্ত উত্তেজিত, তাদের জন্য উপযুক্ত একটা ওষুধ। আরেকটা আছে জেলসিমিয়াম, মানসিক চাপের কারণে দুর্বলতা। এটা জেলসিমিয়ামের ক্ষেত্রে কি আছে, যে মানসিক চাপের ক্ষেত্রে দুর্বলতা, তারপরে অসহায়তা, মানে সে একটা অসহায়ের অবস্থার মধ্যে জীবনযাপন করে এবং ভয় অনুভব করে, কার্যকর। এইসব ক্ষেত্রে তার কার্যকর। যদি ভয় অনুভব করে এবং অসহায় অবস্থার মধ্যে থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা জেলসিমিয়ামকে কাজে ব্যবহার করতে পারবো। এটি দম বন্ধ, ঘুমের সমস্যা এবং অতিরিক্ত উদ্বেগ হ্রাস করতে সাহায্য করে। আমরা ভালো করে মনে রাখার চেষ্টা করব। আরেকটা আছে কি, ক্যালিফসফেরিকাম, অল্প বয়সী এবং মানসিক পরিশ্রমের চাপের ফলে সহজেই যারা ক্লান্তিতে ভোগে, হতাশা এবং মনমরা ঘাটতি দেখা যায় যাদের ভিতরে, তারা এই ওষুধটা, তাদের ক্ষেত্রে এই ওষুধটা আমরা ব্যবহার করতে পারি। তো ক্যালিফসফেরিকাম। আরেকটা আছে যে অরাম মেটালিকাম, দীর্ঘমেয়াদী মানসিক চাপ, হতাশা এবং আত্মসম্মান কমে যাওয়ার ক্ষেত্রে সুপারিশ করা হয়। নির্দিষ্ট মানসিক চাপ এবং দুশ্চিন্তার জন্য এটা একটা উপযুক্ত ওষুধ, যে অরাম মেটালিকাম। এরপরে আছে আমরা নাক্স ভমিকা, অতিরিক্ত কাজের চাপ, রাগ, উত্তেজনার জন্য উপযুক্ত। অতিরিক্ত কাজের চাপ, রাগ এবং উত্তেজনার জন্য এটা একটা উপযুক্ত ওষুধ। যারা কাজের চাপের কারণে অবসাদ এবং অনিদ্রায় ভুগছেন, তাদের জন্য এটা একটা উপযুক্ত ওষুধ। এরপরে আছে ফসফরিক অ্যাসিড এবং নেট্রামিউর। দীর্ঘমেয়াদী মানসিক চাপ, নেট্রামিউর এবং ফসফরিক অ্যাসিড কিন্তু এরা পাশাপাশি সিমটম। নেট্রামিউর সান্ত্বনা দিলে রাগ বাড়ে, সান্ত্বনা দিলে রাগ বাড়ে। তারপর সান্ত্বনা দিতে গেলে সে বিরক্তি হয়, কেন তাকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। সান্ত্বনা দিলে রাগ কমবে না, একদিন থাকতে পারে, 2 দিন থাকতে পারে, আবার কোনো ক্ষেত্রে আধা ঘন্টা থাকতে পারে। আবার সান্ত্বনা দিলে রাগ তার বাড়ে। আর ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, অত্যন্ত দুঃখ, কষ্ট, এটা মনের ভিতরে ধরে রাখতে 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 সে ভুলতেই পারে না, তার ভিতরে ধরে রাখে এবং অতিরিক্ত এই ধরে রাখার কারণে তার ভিতরে যে লক্ষণগুলো প্রকাশ পায়, সেক্ষেত্রে আমরা ফসফরিক অ্যাসিডকে ব্যবহার করতে পারি। অতিরিক্ত মানসিক ক্লান্তি এবং তা কাটাতে এটা আমরা ব্যবহার করতে পারি। এই যে জিনিসগুলো বললাম, এগুলো যদি আমরা সংক্ষেপে মনে রাখার চেষ্টা করি, তাহলে আমরা এই যেসব কারণে আমরা হোমিওপ্যাথিতে যে মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে পারি, এইসব ওষুধের মাধ্যমে আমরা কমাতে পারবো। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।